নাম কি? ফারজানা খাতুন। ফারজানা খাতুন। বাবার নাম? ফজলে রহমান। ফজলে রহমান। বাড়ি? মাটিকাটা। কি সমস্যা? দম বন্ধ হয়ে আসে, বুক ব্যথা করে, হুম। তখন আর কিছু বলতে পারি না। হুম? কতদিন থেকে এরকম? 3 মাস হলো। 3 মাস। মাদ্রাসায় এমন হয়েছিল। কোন মাসে গেছিল? কারিশাল। কারিশাল বাড়া। ওই মাসা যাওয়ার পর থেকে ওরকম? মাদ্রাসা যাওয়ার পর থেকে গলা ব্যথা ছিল, বাড়ি এসেছিলাম, ওষুধ খাইছিলাম, কমছিল, আবার গেছি, আবার এমন হয়েছে। এমন হইতে হইতে তারপর একদিন হঠাৎ করে এমন হয়ে গেল শ্বাসকষ্ট, তারপর হাসপাতালে নিয়ে গেছিল সাথে সাথে। আচ্ছা। ওখান থেকে আবার আইসিতে রাখছিল, আইসি থেকে বের করে তারপর শুভম নার্সিংহোমে নিয়ে গেছিল, ওখান থেকে আবার শিলিগুড়ি। রোগ ধরা পড়েনি? কিছু রোগ নেই। কোনো রোগ ধরা পড়ে না? হচ্ছে কি, ও তো শুনলাম না জিন হচ্ছে, উনি না ঝাড়ফুঁক করে যদি করে, উনি এতে ইনেকে করে আমার কিছু করতে পারবে না। আচ্ছা, ইনি বলে? আচ্ছা, এই মেয়ের গায়ে যিনি ভর হয়েছে উনি বলে আমাকে কিচ্ছু করতে পারবে না। পরে উনি তো যাওয়ার পরে তো উনি কিছুতে তাল পায় না। আচ্ছা, উনি মানে? উনি বলে আমার উস্তাদ আছে, উস্তাদ ছাড়া হবে না। আচ্ছা, ওরও মানে রুগী ট্রিটমেন্ট করতে পারেনি আর? উনি আমাকে সিলিন্ডার করে করলে ঠিক আছে, মোর পছন্দ, আমি ওটা তোমাকে পাঠান। এরকম করে কয়টা কভারেজ দেখেছিলেন? কবরে দেখা তো হাত রেখে বলে চললে, উনি করলে মই জিন হচ্ছে। হ্যাঁ, উনি তো তদবির করলে ওর বছর জিন ঢুকে আছে, উনি নিয়ে যা শেষ করে দিই। পরে তো ওটা করে যায় না, পরে উনি তো ফাইল এলাকায় জিনিসপত্র আছে, পরে একটা আনু হাত চালা আর তুলে আসিল, হাত চালা দিল, কিছুই করে পাইল, ওই সেই তো গেছে আর আসে না। পরে তো ইনার খোঁজ পানো। পরে মানুষ আমার খোঁজ দিয়েছে? হ্যাঁ, ওই না তো ওই যে মরনা। আচ্ছা, উনি উনি খোঁজ দিয়েছেন আমার, তারপরে এখানে নিয়ে আসলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো। তো এরা মুক্তি করলো উনি পাবে, উনি মুখটা দিয়ে দামে দাম করে মানে বাড়িতে অনেক কিছু করছিল, তো তাবিজ টাবিজ দিছে, আচ্ছা, পরে আলাদা করে হাত পায়ে কিছুই হবে না। ঠিক আছে, ব্যাপারটা বুঝলাম। তার মানে এর আগে কয়েকজন এই রুগীর গায়ে মানে ট্রিটমেন্ট করেছিল, রুগীর ট্রিটমেন্ট করেছিল? করছে তো খুঁজবিহার এই ইয়ের মধ্যে, আসলে আপনি জানে না, ও তো চিল্লেন চলে গেছে 4 মাসের জন্য। আচ্ছা, 4 মাসে চিল্লা গেছিলেন? আচ্ছা আচ্ছা, যাক ভালো, আলহামদুলিল্লাহ। ওইটা মাদ্রাসা ভর্তি করে দেওয়ার পরে আমি 4 মাসের জন্য পরে ভর্তি করে। আচ্ছা আচ্ছা। না, এখন সাবালিকে আগে যখন ওই যে মাদ্রাসা আমার ইমাম সাহেব পড়ায়, বলে এখন সাবালিকে আগে গেছে, এখন পড়াবি না, তোমরা বানাত মাদ্রাসা দাও। পরে ওই বানাতে দেওয়ার পর আমি চলে গেলাম ওইদিকে, কারণ শিলিগুড়ি মাথা যন্ত্রণা কি বলে করে, চুলটা ছিঁড়ে দেওয়ার মতো করে, এবারে কেউ শিখেছে মাথার চুল ছেড়ে ফেলেছে নাকি? হ্যাঁ, একবার টানি ধরে এবারে ছিঁড়ে ফেলে দিই, বুকটা এমন করে যেমন ফাঁসিস। একটা গরু গোস্ত ভাত খেলে গল গল করে বলবো। এখনো বমি করে, কালকে তো দুপুর সময় বমি করে, তাহলে বমি করে। এখন কেমন লাগছে তোমাকে? এখন কোনো কিছু লাগছে না? কথা বলো, মুখে কথা বলো, ইশারায় বলছো না কেন? মুখে বলো। আচ্ছা, সোজা বসো তো দেখি, সোজা বসো। আম্মা, আপনি একটু কাছে আসেন। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা বলো। হ্যাঁ, আমার দিকে তাকাও, এদিকে। কি হয়েছে তোমার? শরীর কাঁপছে। শরীর কাঁপতেছে? আচ্ছা, ঠিক আছে, দেখি কে আছে। বুড়ি আঙ্গুল দেখে বলে আমাকে কেউ সারা দিতে পারবে না বলে, তো দেখি উনি কে, তার সঙ্গে একটু পরিচয় হই আমি নাকি। সোজা করো, ধরো, সোজা করো।
কি নাম তোমার? যতক্ষণ ছেড়ে দেবো ততক্ষণ তুমি যেতে পারবে না। তুমি যদি বাথরুমে চলে যাও, তুমি চাইলে পুরো ছাই হয়ে যাবে। তোমার নাম কি, কথা বলো। আমার দিকে তাকাও, এদিকে, এদিকে তাকাও, এদিকে তাকাও। বলো, তুমি কি মেয়েটাকে চাও? হ্যাঁ, আচ্ছা, তা আমার সঙ্গে কথা বলো। তুমি কত কথা বলো। তুমি যদি মেয়েটাকে চাও তো আমার সঙ্গে কথা বলো। তোমার নাম কি? সাজিনা। তোমার বাড়ি কোথায়? জলের হ্যাঁ, জলের নিচে। জলের নিচে। তুমি ভালোভাবে কথা বলো। প্রথম কথা, আমি তোমার দুশমন নই আর তুমি আমার দুশমন নও, ঠিক আছে? আমাকে কষ্ট দিলে কেউ কষ্ট দিব। তোমাকে কেউ কষ্ট দিবে না, বললাম তো। তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো। এদিকে তাকাও, সোজা হও। হ্যাঁ, তুমি জলের নিচে কোথায় থাকো? জলের নিচে। তোরা কয়জন আছো? কয়জন আছো এই রোগী শৈলে? জানি না। তুমি এই রোগী শৈলে কেন আসছো? ভালো লাগছে। জোরে বলো। ভালো লাগছে। ভালো লাগছে এই জন্য? কতদিন থেকে তুমি এই রোগীর সঙ্গে সম্পর্ক করছো? ভালো লাগাটা কবে থেকে হয়েছে তোমার? আচ্ছা, 5-6 কি দিন, না মাস, না বছর? মাস। 5-6 মাস থেকে। আচ্ছা, তুমি এখন কি চাও? ওকে চাই। আচ্ছা, এই মেয়েটাকে চাও, খুব ভালো লাগে তোমাকে। আচ্ছা, তুমি তো একজন মহিলা মানুষ, তুমি এই মেয়েটাকে নিয়ে কি করবে? আমি মহিলা না। তোমার নাম কি তাহলে? তোমার নাম কি? সাজিনা। হুম, সাজিনা। রাজিনা? সাজিনা। সার্জিনা? তুমি পুরুষ? হ্যাঁ, আচ্ছা, আমাদের তাকিয়ে কথা বলো এদিকে। তাহলে তুমি মেয়েটাকে নিয়ে যেতে আসছো, তাই তো? কোথায় নিয়ে যাবে? জলের নিচে। কোন, কোথায় জল আছে? কিছুই করতে পারবে না। কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে। তুমি রুগীর কি কি ক্ষতি করছো এতদিন, বলো। দম বন্ধ করে দিছি। আর কি করেছো? এ আমার সঙ্গে যায় না। ওকে বলছি যেতে যায় না, ওই জন্য। ওই জন্য দম বন্ধ করে দিয়েছো। আমার দিকে তাকিয়ে কথা বলো। আর রুগীর কি কি ক্ষতি করেছো আরো? মাথা যন্ত্রণা। মাথা যন্ত্রণা দিচ্ছে। মাথা যন্ত্রণা? আচ্ছা, মাথা যন্ত্রণা দিয়েছো। আর কি ক্ষতি করেছো? আর কিছু ক্ষতি করিনি। আর কিছু ক্ষতি করো নাই, শুধু বুকে চাপ দিয়েছো, শ্বাসকষ্ট দিয়েছো, আর ওই মাথা যন্ত্রণা করে দিয়েছো। এই 6 মাস থেকে, তাই তো? শিলিগুড়ি নিয়ে যাচ্ছে কেন? আচ্ছা, তোমার কারণে রুগীর এবং রুগীর ফ্যামিলির অনেক ক্ষতি হয়েছে, তুমি জানো? হ্যাঁ। অনেক টাকা পয়সা খরচ করছে এই রুগীর পিছনে, তুমি জানো? হ্যাঁ। কোথায় কোথায় নিয়ে গেছিল? শিলিগুড়ি, শিলিগুড়ি নার্সিংহোম, শিলিগুড়ি নার্সিং হোম, কোচবিহার, অনেক জায়গায় নিয়ে গেছিল। তখন আঘাত দিছিল। তখন আঘাত দিয়েছো তুমি? না, কে আঘাত দিয়েছিল? ডাক্তার ওরা। ডাক্তাররা তোমাকে আঘাত দিয়েছিল? হ্যাঁ, আর তুমি রুগীকে কষ্ট দিয়েছো? হ্যাঁ, তুমি রুগীর কোথায় কোথায় তাবিজ কবজ করে রাখছো, জাদু কোথায় করে রাখছো? জাদু করিনি একে। তুমি জাদু করো নাই? না। রুগীর শরীরে কোথাও জাদু করো নাই? না। কে ভালো লাগছে, কেন আমি জাদু করব? আচ্ছা, একে পছন্দ লাগার কারণে তুমি একে নিয়ে যাবে, তাই তো? নিয়ে গিয়ে কি করবে? বিয়ে করব। বিয়ে করবে? হুম। আমরা মহিলা। তোমার জিনদের মধ্যে কেউ নাই বিয়ে করার মতো? হুম। জিনদের মধ্যে মেয়ে নাই? জিনদের মধ্যে মেয়ে শেষ হয়ে গেছে? হুম। আচ্ছা, তুমি জিন্দেগিতে কখনো সত্য কথা বলেছো, বলো? তুমি জীবনে কোনোদিন সত্য কথা বলতে পেরেছো? হ্যাঁ। বলেছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তুমি সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। তুমি আল্লাহকে বিশ্বাস করো? করি অল্প। আচ্ছা, অল্প করো। নবীকে বিশ্বাস করো? করি অল্প। অল্প করো। আচ্ছা, তুমি নামাজ পড়ো?
হুম? হুম তুমি নামাজ পড়ো, আল্লাহ এবং আল্লাহ রসুলকে অল্প বিশ্বাস করো। হুম আচ্ছা, তুমি নামাজ পড়ো, প্রথমে কোন কিরাত পড়ো? নিয়ত বাঁধার পরে কি পড়ো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সূরা শোনাও তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। জোরে বলো, শুনতে পাচ্ছি না। দেখি তুমি কিভাবে নামাজ পড়ো। তুমি তো সত্যবাদী, তুমি আল্লাহ আল্লাহ রসুলকে অল্প বিশ্বাস করো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তো 5 ওয়াক্ত নামাজে যে নিয়ত বাঁধার পর যে কিরাতটা চালু হয়, সেই কিরাতটা পড়ে শোনাও আমাকে, সূরা ফাতিহা পড়ে শোনাও। পড়ো। আমাকে মানুষ লাগাই দিছে। তোমাকে আচ্ছা মানুষ লাগাই দিছে? হ্যাঁ। এদিকে তাকাও। কে লাগাই দিছে তোমাকে? জানি না। তুমি জানো না কে লাগাই দিছে? না। আচ্ছা, তুমি নিচে আসো নাই? না। তোমাকে কেউ লাগাই দিছে? হ্যাঁ। আচ্ছা, তুমি কতদিন থেকে তাহলে আসো শৈলে? 6-7 মাস। 6-7 মাস থেকে আসো। কেন লাগাই দিছে তোমাকে? ক্ষতি করার জন্য? হ্যাঁ। কি কি ক্ষতি করার জন্য লাগাই দিছে? পাগলের মতো না ঘুরে বেড়াক। আচ্ছা, এই মেয়েটা যেন পাগলের মতো ঘুরে বেড়ায়। হ্যাঁ। এই কাজটা কে করছে? কবিরাজে করছে না তান্ত্রিক করছে? জানি না কি করছি। তুমি বলো, তোমাকে পাঠাইছে তুমি জানো না? আমাকে জিনের সর্দার পাঠাইছে। আচ্ছা, জিনের সর্দার পাঠাইছে তোমাকে? আচ্ছা, তোমার সর্দার সবকে ডাক দাও। তাহলে আমি এক জায়গায় আটকে গেছি, তুমি আসো এখানে। তোমাকে যে পাঠিয়েছে তাকে ডাক দাও, তুমি এখান থেকে ডাক দাও। তুমি যেতে পারবে না, তোমাকে বন্দি করা হয়েছে আল্লাহর হুকুমে। জেনে সর্দার আসলে আমাকে সালাম দিতে বলবে। ও আসে না। কি বলে? যাব না। কেন আসবে না? জানি না। সদস্য ডাক দেওয়া করে, তুমি যদি না আসো তাহলে আমাকে এখানে মারিয়ে ফেলবে। আসে না, ও বলে তুই মর। আচ্ছা, ও তোমাকে মরতে বলছে এখন? কি করবে এখন বলো তুমি? আমাকে তো বন্দি করে রাখছে। কে বন্দি করে রাখছে? কি এখন আমি তো জানি না। কত, কোথায় বন্দি করছে? কোথায় আমিও তাও জানি না। তোমাকে কে পাঠাইছে? জিনের সর্দার? হ্যাঁ। বন্দি কি করছে তোমাকে? ওই। তো ও বন্দি করে রাখছে তোমাকে? হ্যাঁ। সর্দারে বন্দি করে রাখছে? তখন থেকে একটু ভালো লাগছে আমাকে। কাকে ভালো লাগছে? মেয়েটাকে। আচ্ছা, তখন থেকে এই মেয়েটাকে ভালো লাগছে যখন থেকে তোমাকে বন্দি করে রাখছে? হ্যাঁ। আর তোমাকে বন্দি করে এই মেয়েটার কাছে পাঠিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ। তুমি যেন অন্য কোথাও যেতে না পারো, তাই তো? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আর তোমার নিজস্ব কোনো দোষ নেই? না। আরেকজনে পাঠাইছে এই মেয়েটাকে ক্ষতি করার জন্য। হুম। মেয়েটা যেন পাগলের মতো হয়ে যায়। হুম। আচ্ছা, আর তুমি এখন কি চাও এটা বলো। মেয়েকে যাই। আচ্ছা, তুমি এবার মেয়েটাকে চাও, হ্যাঁ। বাঁচতে চাও না? কোনটা নেবে বলো? তুমি কি জীবনটা ফিরে চাও না মেয়েটাকে চাও এখন বলো? তোমাকে তো এখন কেউ বাঁচাতে আসবে না, আসবে? আসতেছে না তো। কেউ আসছে তোমার কাছে? না। তোমাকে বাঁচানোর জন্য কেউ আসতেছে? না। কেউ আসতেছে না? হুম। তাহলে তুমি কোন সাহসে বলতেছো আমি মেয়েটাকে চাই? তোমাকে আমি দুইটা অপশন দিচ্ছি। তুমি যদি বাঁচতে চাও, প্রাণে যদি বাঁচতে চাও, তাহলে মেয়েটাকে চিরতরের জন্য ভুলে যেতে হবে। আর তুমি যদি এই মেয়েটাকে ছাড়তে না চাও, তাহলে আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। কি করবে? কিছু আমি করতে সেটা পারবো আমি না। জানি কি করব। কিছু করতে পারবো না। তোমাকে হত্যা করতে বাধ্য হব আমি, তোমাকে জবাই করতে বাধ্য হব। মেয়েটার যাতে ক্ষতি না হয়। আমি সেটা বুঝবো। কিছু করতে পারবো না। আমি হুম। আচ্ছা, তুমি বাঁচতে চাও এবং এই মেয়েটাকে নিয়ে যেতে চাও? হুম। হ্যাঁ, হুম। নিয়ে যাচ্ছে। আমি তোমাকে দুইটা শর্ত লাগাই দিয়েছি, দুটার মধ্যে যে কোনোটা তুমি বেছে নাও। হয় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত নাও, না হয় তুমি এই মেয়েটাকে জীবনোত্তরের জন্য ছেড়ে চলে যাওয়ার ওয়াদা করে নাও। কোনটা করবে? কেমন করে ছেড়ে যাবো? আমি জানি না, আমি জানি না। তুমি এই মেয়েটাকে ভুলতে পারো না তো? পাক্কা কথা? তাহলে তুমি মৃত্যু চাও, বলো আমি, না। বলো আমি।
বলো। আমি মৃত্যুর জন্য মৃত্যুর জন্য প্রস্তুত নিলাম। কি করবে? হুম? কি করবে? সেটা আমি জানি তোমাকে কি করব। কিছু তো করতে পারবো না। আমি সেটা জানি, তুমি বলো শুধু যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত নিলাম, বলো। আমি মৃত্যুর জন্য প্রস্তুত নিলাম। আমার মৃত্যুর জন্য আমার মৃত্যুর জন্য কেউ দায়ী হবে না। না, ও দায়ী হবে। কে দায়ী হবে? সত্তার। চলে গেছে, ফিরে আবার আসছে, কসম খাইছে সুলেমান, কসমটা তো খাবে আর না, তারপরে দিন আরো তুমি কসম খেয়েছো তো? আর আসছো না, আরো আসছো না? বলো আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুত নিলাম। না, আমি যাবো চলে। হ্যাঁ, যাবো চলে। চলে যাবে? আরো যে আসে তুমি যদি আরো আসো, আসবো না। ভালো করে কথা দাও। আর জিনিসটা এসে লাগে না মা, মানুষ মুক্তি স্যার। ঠিক আছে তো? তুমি আরো আসবে? না, হ্যাঁ, না। এর আগেও নাকি অনেক কবার ওয়াদা করেছো এরকম, আরো আসছো, তাহলে আমার কেন ওয়াদা করে আবার আসবে? বলো। না, আসবো না। আর আসবে না? না। তোমার উপর আমার বিশ্বাস উঠে গেছে। তখন কি করবে? আমি তোমাকে শেষ মতো হত্যাই করব। কিছু করতে পারবো না। সেটা আমি জানি, আমি কিছু করতে পারবো কি পারবো সেটা আমি জানি। তুমি যদি পাক্কা তওবা করে নাও এবং পাক্কা ওয়াদা করে নাও আর কোনোদিন আসবে না, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আমি কথা দিচ্ছি তোমাকে কোনো কষ্ট দেব না। তাহলে তুমি মেয়েটাকে ভুলতে পারবে না, তাই তো? হ্যাঁ, এদিকে তাকাও। কি হয়েছে তোমার? কিছু হয়নি? কেমন লাগছে তোমাকে? শরীরটা খুব ব্যথা লাগছে। শরীরটা খুব ব্যথা করতেছে? কি নাম তোমার? ফারজানা খাতুন। কি হয়েছে তোমার? কিছু না। কিচ্ছু হয়নি? কিছু বলতে পারো এখানে কি হয়েছে তোমার সঙ্গে? বলতে পারো না? কখন আসছো এটা বলতে পারো? হুম। আচ্ছা, কখন আসছো এটা বলতে পারো? আর এতক্ষণ এখানে কি হয়েছে বলতে পারো না? আচ্ছা, এখন কেমন লাগছে তোমাকে? শরীরে ব্যথা আছে? ব্যথা নেই? মাথা ব্যথা আছে? না। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন। সুস্থতা দান করেছেন।